গ্রামের ঐতিহ্য গাছপালা, নদী-নালা, পুকুর, মাছ, মুরগি এগুলিই তো গ্রাম, তাই না? আর গ্রামের আরও বেশি স্পেশাল হলো মাটির চুলা। মাটির চুলায় রান্না করার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনি যেটাই রান্না করেন না কেন মাটির চুলায় রান্না করে খাওয়ার স্বাদই অন্যরকম। আর এই যে কাঁচা যে রান্নাঘরটা মাটির, তো এটা অনেকাংশে এখন কমে যাচ্ছে। অনেকে এখন নিজের বিল্ডিং করে দেখা যায় ওটা পাকা করে নিচ্ছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় গ্রামের যে একটা ঐতিহ্য, গ্রামের যে একটা সৌন্দর্য সেটা হলো যে মাটির চুলা, মাটির রান্নাঘর। তো আমার কাছে গ্রামেগুলোতে খুবই ভালো লাগে। এই গ্রামের ঐতিহ্যগুলি মানে গ্রামের যে একটা প্রকৃতি আছে সেটা তো আসলে নিজের মনকে একদম তৃপ্ত করে দেয়। আমি আমার নিজের পার্সোনাল লাইফের একটু গল্প শেয়ার করছি আপনাদের মাঝে। যেহেতু জন্মগতভাবেই ঢাকায়, বাট নিজস্ব একটা জেলা আছে, নিজের বাবার জন্মস্থান। তো সেখানে তো সচরাচর সবসময় আমাদের যাওয়া হয়েছে। তবে কোনো অকেশনালি বলেন, ঈদ, ঈদ ছিল বা কোনো অকেশনালি ফ্যামিলি প্রোগ্রাম ছিল তখন গিয়েছি। যখনই যেতাম ঠিক তখনই জামাটা না চেঞ্জ করেই বাইরে বের হয়ে পড়তাম। বাইরে বের হয়ে শুধু ওই যে থাকে না ধান ক্ষেত, পুকুর বা আশেপাশে গাছপালা, ওইখানে চলে যেতাম। ড্রেসটা চেঞ্জ করে তখন দেখা যায় আমার মা অনেক রাগারাগি করতে, মাত্র আসছি। আর এসেই আমার বাবা বলতো বা আমার দাদু যে উনি বলতো যে খালি পায়ে হাঁটতে, মাটির যে স্পর্শ, মাটির যে একটা ইয়েটা, সেটা শরীরে লাগলে নাকি অনেক উপকার শরীরের জন্য। তো আমি যেটা করতাম, আমরা তো তখন খালি পায়ে হাঁটতাম। তো যেহেতু শহরে ছিলাম, মাটি তো তেমন পাইনি, পাকায় টাকা ছিল, পাকার ফ্লোর ছিল। তো তখন আমার বাবা বলতো যে সারাদিন তো এরকম জুতা পরে থাকবি বা এরকম মাটির পাকা পাড়ানো হয়নি, তো এখন পাড়া। তো ওইটা একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। ধান ক্ষেত যখনই বিকাল হতো তখনও মানে গিয়ে সারাদিন তো ঘুমাতাম না, বাড়িতে গেলে একটা দিনও ঘুম হয়তো কিনা জানি না, জাস্ট সকালটা হতো, ফজরের নামাজের পর ভোরটা হতো, তখন আমরা বের হয়ে যেতাম। তখন আমরা বলতে ম্যাক্সিমাম আমি বা আমার ইমিডিয়েট আমার ছোটো বোন আছে, আমরা মিলে আমরা যেতাম, বা কাজিনরা আছে। সেটা আসলে এখনও কল্পনা করি, অনেক অনেক মিস করি। আসলে অনেক কিছু বলে ফেললাম নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে। আমার মতো কে কে আছেন যারা গ্রামকে অনেক বেশি ভালোবাসেন, গ্রামে ঘুরতে যাওয়া, গ্রাম অনেক পছন্দ। তবে হ্যাঁ, গ্রামে লং লাস্টিং থাকতে ভালো লাগে না। কিন্তু গ্রামে আমার কাছে ঘুরতে ভালো লাগে। মানে কন্টিনিউয়াসলি কেন ভালো লাগে না থাকতে সেটা বলি। গ্রামের কিছু পিপল আছে যেটা আপনার মেন্টালিটি অনেক ইয়ে করে দেবে। সো সেটা নাই বললাম। তারপর গ্রামের সৌন্দর্য তো সবসময় ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির সময়। বৃষ্টির যে একটা শব্দ, টিনের চালে যে বৃষ্টির একটা আওয়াজ, সেটা আমি আগেও বলেছি, যেটা কোটি টাকা দিলেও এই শব্দটা কখনো পাবেন না। আপনার যত টাকা হোক না কেন, আপনি গ্রামের যে টিনের চালের একটা শব্দ সেটা কখনোই আপনি পাবেন না। এবং বৃষ্টির যে একটা অনুভব, বৃষ্টির যে একটা শব্দ ভালো লাগা, সেটা আপনি তখনই খুঁজে পাবেন যখন টিনের চালে আপনি ঘুমিয়ে থাকবেন। ধরুন আপনি রাত 2টা 3টা বাজে ঘুমালেন, হুট করে টিনের চালে বৃষ্টি যে শব্দ আপনার ঘুমকে আরও বেশি মানে ইয়ে করে দেবে। তো আমার মতো অনেকেই আছেন যারা গ্রাম অনেক পছন্দ করেন, গ্রামে ঘুরতে অনেক ভালোবাসেন। তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য অনেক 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 ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওইটা হলো ওর মা। দেখুন এখানে কি বাতাস হচ্ছে।
এখন ঘাসগুলো ধুবে, যে গরু পালে সে। এগুলো এখন ধুবে।